বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই শীতের মৌসুমে অনেক সবজি পাওয়া যায়, আর এই শীতের সবজি দিয়ে তৈরি করে দেখাবো মজাদার পাকোড়া। ছোট বড় সবাই পাকোড়া রেসিপি পছন্দ করে, আমার তো দারুণ লাগে খেতে। এই পাকোড়াটা খেতে এতটাই ক্রিস্পি ও মজাদার হয়। তাছাড়া এটি একটি স্বাস্থ্যকর খাবার, কারণ এখানে আমরা অনেক সবজি ইউজ করেছি যেগুলো একদম ফরমালিন মুক্ত। বন্ধুরা, আপনারা অবশ্যই এই শীতের মজাদার সবজিতে পাকোড়া রেসিপিটি ট্রাই করবেন। চলুন তৈরি করে নেওয়া যাক। আমি এখানে 4 রকমের সবজি নিয়েছি। দেখুন, গাজর, আলু, সিম, পেঁয়াজ পাতা। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু কুচি করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। বন্ধুরা, এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি সিম কুচি। আপনারা চাইলে পাতাকপি দিতে পারেন, আপনাদের পছন্দের যে কোনো সবজি দিতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পরিমাপটা বলছি না, কারণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আপনারা চাইলে ধনিয়া পাতা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 চামচ পরিমাণ, আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। বন্ধুরা, আপনারা অবশ্যই দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1 চামচ পরিমাণ। যারা ঝাল খেতে পছন্দ করেন এখানে তারা চিলি ফ্লেক্স দিতে পারেন। এরপর সব সবজিগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম চালের আটা, আপনারা এখানে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এখানে চালের আটা দিয়েছি 1 কাপ পরিমাণ, দিয়ে এভাবে সুন্দর করে মেখে নিয়েছি। চলুন ভেজে নেওয়া যাক। চুলায় কড়াই আমি তেল গরম করতে দিয়েছি। তেলগুলো গরম হয়ে এসেছে। এখন আমি সবগুলো পেঁয়াজুর শেপে বা পাকোড়া শেপে ভেজে নিচ্ছি। দেখুন, এভাবে সবগুলো পাকোড়া আমি একই শেপে ভেজে নিচ্ছি। সবগুলো দেওয়ার পরে এভাবে চুলার আঁচটা অবশ্যই এই সময় মিডিয়ামে রাখবেন, তা না হলে ওপর থেকে পুড়ে যেতে পারে আর ভিতরে সিদ্ধ হবে না। চুলার আঁচটা মিডিয়ামে রাখলে পাকোড়াগুলো পারফেক্টলি সিদ্ধ হবে ও ক্রিস্পি হবে, খেতেও দুর্দান্ত হয়। আমার কাছে এই পাকোড়াটা খেতে দারুণ লাগে। আপনারা বাসায় মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারেন এই সবজি পাকোড়া, বা বিকেলে চা বা নাস্তার সঙ্গে খেতে পারেন এই মজাদার নাস্তার রেসিপিটি। এই পাকোড়া খেতে এতটাই মজার, আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছিল আপনাদের পাকোড়া। ভাজা হয়ে গেছে, চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি। এভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবেন। বন্ধুরা, আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে পরিবেশন করলাম। দেখুন কেমন হয়েছে। জানি না দেখতে কতটা সুন্দর হয়েছে, তবে খেতে দুর্দান্ত হয়েছে। এতটা ক্রিস্পি আর এতটা মজার, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। পাকোড়ার রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা এটা বাচ্চার নাস্তার জন্য তৈরি করে দিতে পারেন ঝটপট, কারণ এখানে অনেক সবজি রয়েছে যা আমাদের জন্য খুবই উপকারী। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।